कर्मण्य इंद्रियाणि संयम्य यो आस्ते मनसा स्मरन् अहंकार विमूढ़ आत्मा मिथ्याचार स उच्यते। नमस्कार दर्शकबृंद, चर्चा एट सनातन चैनेले आपनादेर स्वागतम। दर्शकबृंद, खूबই গুরুত্বপূর্ণ এই ভিডিওর শেষাংশে শ্রীমদ্ ভগবত গীতা থেকে উদ্ধৃত ওই শ্লোকটির ব্যাখ্যা আপনারা খুঁজে পাবেন। গুরু পূর্ণিমা উপলক্ষে তৈরি করা এই ভিডিওতে যাওয়ার আগে আমার মনে যে সকল প্রশ্ন উকি মেরেছিল সেই প্রশ্নগুলি আপনাদের সামনেও উপস্থাপন করছি। সেই প্রশ্নের উত্তর আপনার জানা থাকলে অনায়াসে আপনি ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। প্রশ্নগুলি হচ্ছে: প্রশ্ন 1, আপনি যদি সনাতনী হন তবে সনাতনের কোন মতবাদে আপনি বিশ্বাস করেন? দ্বৈত, অদ্বৈত নাকি বিশিষ্টাদ্বৈত? প্রশ্ন 2, আপনি কর্মমীমাংসা নাকি ধর্মমীমাংসার পথে চলছেন? প্রশ্ন 3, রুদ্র, ব্রহ্ম, সনক, শ্রী, দশনামী, সখী, নেড়ানেড়ি, কর্তাভজা, আদিযোগী ইত্যাদি সম্প্রদায়ের কোনটি আপনার সম্প্রদায়? প্রশ্ন 4, আপনার গুরু পরম্পরা কি? গুরু পরম্পরা অনুযায়ী আপনার উপাস্য দেব বা দেবী কে? প্রশ্ন 5, আপনার আধ্যাত্ম জীবনের লক্ষ্যটি কি? সেটা কি মুক্তি, সালোক্য, সারষ্টি, সাযুজ্য, সামীপ্য নাকি তাদাত্ম্য ভাব? প্রশ্ন 6, জৈন, বৌদ্ধ, শিখ, কবিরপন্থী যারা নিজেদেরকে হিন্দু বলতে রাজি নয় তারা কি বেদান্ত বহির্ভূত নাকি বেদান্ত আশ্রিত? তারাও কি সনাতনী? প্রশ্ন 7, দর্শকবৃন্দ, পাশ্চাত্যে জন্ম নেওয়া মতবাদগুলোর মতে মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রকৃষ্ট উপায় হচ্ছে সেলফ অ্যাজারশন বা নিজের মহত্ব আধিপত্যকে প্রতিষ্ঠা করা, আর আমাদের পরম্পরা হচ্ছে মহতের পদে আত্মসমর্পণ। আপনি কোনটিকে প্রকৃষ্ট মনে করেন? প্রশ্ন 8, ব্যাসদেবের জন্মের পূর্বেও গুরুরা ছিলেন, গুরু পূজার পরম্পরাও ছিল, কিন্তু ব্যাসদেবের জন্মতিথিকেই কেন গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয় এবং ওই দিনে আমাদের কি করণীয়? এই প্রশ্নের উত্তরগুলো বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা আছে, তবে এই ভিডিওতে গৌরাঙ্গ মহাপ্রভু, আসামের শঙ্করাচার্য, আদিযোগী এবং দয়ানন্দ সরস্বতীর গুরু পরম্পরা নিয়ে বিশেষ কিছু আলোচনা করা হয় নাই। আগামী ভিডিওতে আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা তৎক্ষণাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি বিশ্বজিৎ বৈদ্য, আমার সঙ্গে আছেন কথাবাচক গীতাশাস্ত্রী মানিক শুক্লাজি মহারাজ। আসুন এবারে আমরা ভিডিওতে প্রবেশ করি। বিগত 5000 বছর ধরে সনাতনীগণ এই আষাঢ় মাসের পূর্ণিমাকে ব্যাসদেবের জন্মতিথি হিসাবে পালন করে আসছে। ব্যাসের গুরুত্ব কি বোঝানোর জন্য মধুসূদন সরস্বতী এক শ্লোকে বলছেন। মধুসূদন সরস্বতী বলছেন, ও চতুর্বদন ব্রহ্মা দ্বিবাহুর অপর হরি অভাল লোচন শম্ভুর ভগবান আদরায়। আমরা যে গুরু পরম্পরার যে বংশলতা বা লিগেসি সেটাকে যদি দেখি কি পাচ্ছি? যত মতবাদ তৈরি হয়েছে বা নতুন কোনো মতবাদ যদি কেউ তৈরি করতে চায় তাকে যেতে হয় আগে দর্শন শাস্ত্রের কাছে। ঈশ্বর সম্বন্ধিত যে গবেষণা বা আত্মা পরমাত্মার গবেষণা সেটা শুরু হয় কখন থেকে? সৃষ্টির প্রারম্ভ থেকে। কেন সৃষ্টি হয়েছে, কে করেছে, কি জন্য করেছে, এই প্রশ্ন তিনটার উত্তর দিতে গিয়ে তিনটা সিদ্ধান্ত সামনে আসে। একটা হলো দ্বৈতবাদ, একটা হলো বিশিষ্টাদ্বৈতবাদ, একটা হলো অদ্বৈতবাদ। সেই তিনটি মতবাদ বেদান্তে স্বীকার করা হয়েছে। বেদান্ত মানে উপনিষদ, বেদের শেষ ভাগ, বেদের সমাধান।
কিন্তু এই বেদান্তকে সূত্রাকারে পৃথক গ্রন্থ ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র বলা হয়, সেটা কে লিখেছেন? ব্যাসদেব। ব্যাসদেব বলতেছেন, যাকে আমরা পরমেশ্বর পরম ব্রহ্ম বলি, তিনি নিজে সবকিছু হয়েছেন, এই সবকিছু তার ভিতরে আছে। অতএব যে এই যে একটাই মাত্র বস্তু, সব বস্তু সর্বব্যাপক, সেই এক বস্তুই পৃথক পৃথক বস্তুরূপে প্রতিভাসিত হচ্ছে মাত্র, আসলে ভেদ নেই। একে বলা হচ্ছে অদ্বৈত, দ্বিতীয় কোনো সত্তা নেই, একটাই মাত্র সত্তা, সেটা পরম ব্রহ্ম। আজকে যে দ্বৈতবাদী, কালকে সে বিশিষ্টাদ্বৈতবাদী হইতে পারে, আর কালকে যে বিশিষ্টাদ্বৈতবাদী, পরশু সে শুদ্ধ অদ্বৈতবাদী হইতে পারে। তার বেদান্ত সূত্রে তিনি এই কথা প্রমাণ করেন। আচার্য শঙ্কর বলছেন, আমরা সর্প মনে করেছি অন্ধকারে পড়ে আছে, কিন্তু আলো নিয়ে দেখলে দেখা গেল এটা সর্প নয়, এটা একটা দড়ি। দড়িটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু আগে আমার কাছে সর্প মনে হয়েছে, এখন দড়ি মনে হচ্ছে। কেন? আমার জ্ঞান যাচ্ছে। একে বলা হচ্ছে অদ্বৈতবাদ। কোনো ভেদ হইতেই পারে না, সব মায়া। তিনি বলতেছেন, আমার এই সিদ্ধান্ত আমি আশ্রয় নিয়েছি ব্যাসদেবের বেদান্ত সূত্র থেকে। আচার্য রামানুজ বলতেছেন, ভেদ আছে। ভেদটা কি? সেটা হলো স্বগত ভেদ, অর্থাৎ এই অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যা কিছু আছে সেটা ঈশ্বর বা পরমাত্মা বা ব্রহ্ম, কিন্তু খণ্ড খণ্ড যা কিছু আছে এটা ঈশ্বরের অঙ্গ প্রত্যঙ্গ মাত্র, ঈশ্বর থেকে পৃথক না। তারপরে হলো দ্বৈতবাদ। দ্বৈতবাদে বলা হচ্ছে ঈশ্বর এবং জগৎ সম্পূর্ণ পৃথক বস্তু, ঈশ্বর পৃথক এবং জগৎটা পৃথক। যেটা জগৎ সেটা ঈশ্বর না, আর যেটা ঈশ্বর সেটা জগৎ না। রামানুজ তিনি বেদান্তের ভাষ্য করেছেন, বেদান্তের ভাষ্য করে সেই ভাষ্যের নাম হলো শ্রীভাষ্য। তিনি বলতেছেন, আমার সিদ্ধান্তের প্রমাণ হলো বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র। আচ্ছা, দ্বৈতবাদী লিম্বার্ক তিনি বেদান্তের ভাষ্য করেছেন, করে বলছেন, আমি যে দ্বৈতবাদী, আমি যে দ্বিতীয় সত্তাকে বিশ্বাস করি, পুরুষ এবং প্রকৃতিকে বিশ্বাস করি, আমার এই বিশ্বাসের মূল আধার হলো ব্যাসদেবের বেদান্ত সূত্র। যারা ভেদাভেদবাদী, যেমন মধ্যাচার্য, তিনি বলতেছেন, এই যে বেদ আছে কিনা নেই এটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেদ আছে এটা প্রমাণ দেখা যাচ্ছে, আবার বেদ নেই এটাও দেখা যাচ্ছে। তাইলে আমি আমার সিদ্ধান্ত, ভেদাভেদবাদের এই সিদ্ধান্ত, এটা আমি পেয়েছি ব্যাসদেবের বেদান্ত সূত্র থেকে। তাইলে ভারতবর্ষে হিন্দু ধর্মে যত মতবাদ তৈরি হয়েছে, প্রত্যেক মতবাদের প্রতিষ্ঠাতাগণ তারা তাদের সিদ্ধান্ত কে প্রমাণ করার জন্য ব্যাসের নিকট আশ্রিত। ব্যাসই তাদের আদর্শ, ব্যাসই তাদের উৎস। এই জন্য ব্যাস হলেন এই যুগের আদিগুরু, অর্থাৎ দ্বৈতবাদী, বিশিষ্টাদ্বৈতবাদী, অদ্বৈতবাদী, পরিণামবাদী, ভক্তিবাদী, জ্ঞানবাদী, যে কোনো মতবাদী হও, সমস্ত সিদ্ধান্ত আসছে ব্রহ্মসূত্র থেকে বা বেদান্ত সূত্র থেকে। বিভিন্ন প্রদেশে বিভিন্ন মহান মহান ঋষিগণের সম্পর্ক করে তাদের কাছে যে বেদ বাক্য গুলো ছিল, সমস্ত বেদ বাক্যকে সংগ্রহ করে, সংকলন করে, তা আবার বর্গীকরণ করেছেন। ঋক, সাম, যজুর, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, মৎস্য পুরাণ, কূর্ম পুরাণ, অগ্নি পুরাণ, বায়ু পুরাণ, শ্রীমদ ভাগবত মহাপুরাণ ইত্যাদি অষ্টাদশ পুরাণ গ্রন্থে অতি সুপ্রাচীন কথা সমূহ, কাহিনী সমূহ, এই কথা সমূহ তিনি আমাদের সামনে রাখছেন। তিনি 1 লক্ষ শ্লোকে মহাভারতের মতো অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, যে কাব্যগ্রন্থটাকে শুধু কাব্যগ্রন্থ বললে ভুল হবে। সাংখ্য, ন্যায়, পতঞ্জল, মীমাংসা ইত্যাদি ইত্যাদি যে দর্শন সমূহ, সেই দর্শনের ভিতরে কোথায় কোথায় ঘাটতি আছে সেগুলো পরিপূরণ করে তিনি সমস্ত দর্শনকে পূর্ব মীমাংসা, আর তার এক বেদান্ত সামনে আসে, তারে আমরা বলি উত্তর মীমাংসা। এর আগের দর্শনগুলো প্রায় কর্ম মীমাংসা, আর বেদান্তকে আমরা বলি ধর্ম মীমাংসা। ব্যাসদেব একজন তপস্বী,
একজন যোগী, তিনি যুগ সিদ্ধ পুরুষ ছিলেন। আর শাস্ত্রে এটা বলা হয় যে তিনি অমর, 4 যুগের অমর, চিরঞ্জীব। দশনামীর সন্ন্যাস পুরী গিরি বন অরণ্য সাগর পর্বত তীর্থ সেই করে করে আমরা দুটোকাচার্য, হস্তমালক, পদ্মপাদ, সুরেশ্বর আচার্য, তারপরে আদিশঙ্কর, তারপরে গোবিন্দপাদ, তারপরে গৌড়পাদ, তারপরে সুখদেব, তারপরে ব্যাসদেব। রামানুজ তিনি বিশিষ্টাদ্বৈতবাদী। তিনি বলতেছেন আমার উপাস্য দেবতা লক্ষ্মী নারায়ণ, নারায়ণের শক্তি। সেই লক্ষ্মী উপদেশ করেছেন কাকে? নারদকে। নারদ উপদেশ করেছেন ব্যাসদেবকে। ব্যাসদেব তার পুরাণাদি গ্রন্থে এই কথা প্রকাশ করেছেন, ভাগবতে প্রকাশ করেছেন। লক্ষ্মীকে সর্বশ্রেষ্ঠ মনে করি, তাই লক্ষ্মীর নাম হলো শ্রী, সম্প্রদায়ের নাম হলো শ্রী সম্প্রদায়। দক্ষিণ ভারতীয় রামানন্দী সম্প্রদায় ওই রামানুজ সম্প্রদায়ের শিষ্য। কিন্তু রামানুজ সম্প্রদায়ের যারা বৈষ্ণব তারা কার উপাসনা করে? লক্ষ্মী নারায়ণ। আর রামানন্দী সম্প্রদায়ের শিষ্য তারা কার উপাসনা করে? তারা বলেন লক্ষ্মী নারায়ণ যিনি, তিনি মানুষ রূপে রাম সীতা। ব্রহ্ম সম্প্রদায়, মধ্যাচার্য সম্প্রদায়, বেদাবেদবাদী সম্প্রদায় দার্শনের দিক থেকে তারা বলতেছেন কৃষ্ণ ব্রহ্মাকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ অনুসারে ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ ব্যাসদেবকে দিয়েছেন, ব্যাসদেব ভাগবতে এটার ব্যাখ্যা করেছেন, ভাগবতের প্রচার করেছেন সুখদেব। অতএব এই ব্রহ্মবাদী বা বেদাবেদবাদীগণের উপাস্য আদি গুরুকে ব্রহ্মা। আর সেই ব্রহ্মার কথাকে প্রকাশ করেছেন কে? ব্যাসদেব। তাই ব্যাসদেব বলেন মানব দেহধারী সর্বশ্রেষ্ঠ গুরু। আর তাদের উপাস্য দেবতাকে উড়ুপি গোপাল, এবার শিশু কৃষ্ণ। নিম্বার্ক সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায়ের নিম্বার্ক আচার্যের যারা পরম্পরা সম্পন্ন বৈষ্ণব আছেন এদেরকে বলে সনক সম্প্রদায় বা চতুষ্কুমার সম্প্রদায়। তাদের সিদ্ধান্ত কি? বিশুদ্ধ দ্বৈতবাদ, যে জীব আর ঈশ্বর পৃথক বস্তু। আর তাদের উপাস্য কি? উপাস্য রাধা এবং কৃষ্ণ, রাধা কৃষ্ণের যুগল মূর্তি। রুদ্র সম্প্রদায় বিষ্ণু স্বামী এবং বল্লভাচার্য। দ্বাদশ শতাব্দীতে বিষ্ণু স্বামী এই মত প্রচার করেন এবং বিষ্ণু স্বামীর অনুযায়ীগণ একথা বলেন যে বিষ্ণু স্বামীর সাক্ষাৎ শিবের দর্শন হয়েছিল। আর শিব বলছেন রাধা কৃষ্ণের উপাসনা করবে, আর রাধা কৃষ্ণই আদি শক্তি। যেহেতু রুদ্রের নিকট থেকে পেয়েছেন তাই তাদের সম্প্রদায়ের নাম রুদ্র সম্প্রদায়। হচ্ছে বিষ্ণু স্বামীও বেদান্তের ভাষ্য করে এই কথা বলার চেষ্টা করতেছেন। তাইলে ব্যাসদেবের কাছে বিষ্ণু স্বামী উপস্থিত হয়ে গেল। গৌড়ীয় বৈষ্ণব যারা তারা বলে আমরা আমাদের সম্প্রদায় কি মধ্যাচার্য বা বেদাবেদবাদী, মধ্যাচার্য সম্প্রদায়। ব্রাহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায় নাম পরবর্তীকালে। কিন্তু মূল উৎস অনুসন্ধান করলে দেখবে ঘুরে ফিরে ব্যাসদেবের কাছে। এই গৌড়ীয় সম্প্রদায়ের ভিতর থেকে কর্তাবজার সম্প্রদায়, সখীবজার সম্প্রদায় বা আরো বিভিন্ন প্রকারের সম্প্রদায় তৈরি হইয়ে অনেক কিছু আছে। আদিযুগী সম্প্রদায়ের এদের গুরু পরম্পরা হলো ওই শিব এবং আদিযুগের যে সিদ্ধান্ত অদ্বৈত, শুদ্ধ অদ্বৈতবাদ বা নির্গুণ পরম ব্রহ্ম, গীতার যে ব্রহ্ম নির্বাণ, সেই আদিযুগীদের সিদ্ধান্ত সেটা। অতএব সেক্ষেত্রেও ওরা ব্যাসদেবকে মানবীয় গুরু হিসাবে স্বীকার করে। যারা নিজেদেরকে হিন্দু নয় বলে ঘোষণা করে যে আমরা হিন্দু না বা আমরা সনাতনী না, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মৌলিক সিদ্ধান্ত সমূহ বেদান্ত থেকেই তারা নিচ্ছে। তাই ভারতবর্ষে যত ধর্ম মত আছে কেউ এই কথা বলতে পারবে না যে আমি সনাতনী নয়। জৈন বেদান্তি, তারা তপস্যা মার্গী। বৌদ্ধরা তো ঘোর বেদান্তি। বেদান্তের যে সিদ্ধান্ত সেটাই তো বুদ্ধের সিদ্ধান্ত। কিসের বিরোধিতা করেছেন? যজ্ঞের বিরোধিতা, বলির বিরোধিতা, ব্রাহ্মণ কর্মকাণ্ডী ব্রাহ্মণগণের বিরোধিতা, আর তো কিছু না। কিন্তু মূল সিদ্ধান্তটা তো বেদান্তের। বলতে পারবে নাকি যে আমরা বেদান্তকে মানি না? আনন্দের শিষ্য হলেন এই কবির। কিন্তু কবির কি করলেন? তিনি ওই যে ঈশ্বরের সগুণ রূপকে ত্যাগ করে নির্গুণ নিরাকার রূপ নিয়ে চর্চা করলেন এবং সেটা প্রচার করলেন। সেই নির্গুণ নিরাকারের ব্যাপারটা কোথায় তিনি পেয়েছেন? বেদান্তে। বেদান্ত কে লিখেছেন? ব্যাসদেব। এখন আসো মানবপন্থী। মানবপন্থীরা সবকিছু স্বীকার করার পরেও নির্গুণ নিরাকারকে শ্রেষ্ঠতা দেয় আর গুরুকে মাহাত্ম্য দেয়। আচ্ছা, এই নির্গুণ নিরাকার ব্রহ্ম সম্বন্ধে এই জ্ঞান কোথা থেকে পেয়েছেন? বেদান্ত।
প্রত্যেকটি সম্প্রদায়ের উদ্দেশ্য হইল আধ্যাত্মিক উন্নতি, অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির শেষ কথা হলো ঈশ্বর প্রাপ্তি, ভগবান লাভ করা। অবশ্য মতবাদ বিশেষে তার শব্দ পৃথক পৃথক। অদ্বৈতবাদী যারা, তাদের জন্য কি মুক্তি, দ্বৈতবাদী যারা, তাদের জন্য পরম প্রেমময় অবস্থা বা ভগবানের সালুক্য, সাযুজ্য, সামীপ্য, সারস্বতী, এই 4 প্রকারের অবস্থা আছে যে কোনো একটা প্রাপ্ত করা। আর যারা ভক্তিবাদী, এর ভিতরে অতিরিক্ত ভাবুক ভক্তিবাদিতা, তারা বলেন আমরা কিছুই চাই না, আমরা চাই প্রেম। আর রামকৃষ্ণদেবের ভাষায় তাদাত্ম্য ভাব। গুরু পূর্ণিমা এই জন্য করবো যে এই গুরু গুরু গুরু, যে গুরু, পরম গুরু, পরমেষ্টি গুরু, পরাপর গুরু, এই যে গুরুর মাধ্যমে আমরা উপরে উঠতে গেলে ব্যাসের কাছে পৌঁছে যাচ্ছি। মানবীয় দেহধারী এক ব্যক্তিত্ব, কল্পনার অতীত। এখন তার জন্মতিথিকে আমরা উদযাপন করব, মানে তাকে সম্মান জানাবো, প্লাস আমার গুরুকে আমি পূজা করব, প্লাস আধ্যাত্ম জীবনের সংকল্প নেব। আমার কর্মময় জীবন এবং আধ্যাত্ম জীবন দুটাই যেন পাশাপাশি চলে। কর্মণ্য ইন্দ্রিয়াণি সংযম্য ইয়ো আস্তে মনসা স্মরণ অহংকার বিমূঢ় আত্মা মিথ্যাচার স উচ্যতে। ভগবান কৃষ্ণ গীতায় এই কথা বলছে। তাইলে আমি যেহেতু ভোগ আকাঙ্ক্ষা থেকে মুক্তি লাভ করতে পারিনি, তাইলে আমার যদি গুরুর প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা এবং প্রার্থনা রাখি, গুরু কৃপায় হয়তো মনটা আরো সুন্দর হবে, আরো শুদ্ধ হবে, আরো পবিত্র হবে। দিনে দিনে আমি পবিত্র হওয়ার ব্রত নেব। এর জন্য গুরু পূর্ণিমা উৎসব।